দাদা বুঝলি यार কত দূর আসছে এদের কাজ কি রেশন করে কাজ করছে না এরা এদের কাজ নিয়ে আমরা কত দূর আসছে এদের কাজ কি রেশন করে কাজ করছে না এরা এদের কাজ নিয়ে আমরা খুব মনোরম পরিবেশ, মানে খুব ভালো, দারুণ, অসাধারণ। কোথায় কোথায় ঘুরলেন, কেমন লাগছে? কাল রাতেই জাস্ট ঢুকলাম, আজকে বেরোবো ঘুরতে। অনুভূতি কেমন? খুব ভালো, মানুষজন, পরিবেশ সব মিলে মানে দারুণ। কাদের সঙ্গে এসেছেন? ফ্যামিলি। আর এখান থেকে আর কোথায় কোথায় যাওয়ার ইচ্ছে রয়েছে? এখান থেকে ওই মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মুখোশগ্রাম, এইসবই। পুরুলিয়া আসার অপেক্ষা থাকে একটা? হ্যাঁ, এই প্রথমবার? ফার্স্ট টাইম। আগামী দিনে কি আসার ইচ্ছে রয়েছে? হ্যাঁ, একদম, অবশ্যই আসবো। উপভোগ করছো? হ্যাঁ। কত দূর আসছে এদের কাজ কি রেশন করে কাজ করছে না এরা এদের কাজ নিয়ে আমরা খুব আছে। 4-5 দিন ধরে আমরা সূর্য দেখতে পাচ্ছি না। সকাল থেকে বাইরে বেরোনো খুব মুশকিল, নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আমাদের বেরোতেই হচ্ছে, কিন্তু খুব কষ্টের মধ্যে। আর বাড়িতে আমরা এখন গরম জিনিস ঠান্ডার সঙ্গে লড়াই করার জন্যে খাচ্ছি। বলছি কীরকম ঠান্ডা খুব আছে এখানে। 4-5 দিন ধরে মোটামুটি 4-5-6 এরকম টেম্পারেচার হয়ে যাবে, খুব নেমে গেছে পারদ। কিন্তু কী করবেন, ঠান্ডার জন্য আপনারা কী করেন? ঠান্ডার জন্যে মোটা জামা কাপড় পরছি, আর খাওয়া দাওয়া একটু পরিবর্তন করেছি। শরীর গরম রাখার জন্য যেসব খাবার, আগুন, গরম গরম চা সব সময় খেতে মন যাচ্ছে, এই সব আর কি। আগুন পোয়াচ্ছি, বারবার চা খাচ্ছি।
ধুমলে আসছে এদের কাজ কি রেশন করে কাজ করছে না এরা এদের কাজ নিয়ে আমরা দার্জিলিংকে হার মানাচ্ছে পুরুলিয়া। মকর সংক্রান্তির পর থেকে কনকনের শীতের আমেজ রয়েছে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে। তাপমাত্রা দাঁড়িয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে রাস্তাঘাটে ঘন কুয়াশা দেখা দিচ্ছে, আর সে কারণে খুবই কম গাড়ি চলাচল করছে রাস্তাঘাটে। কিন্তু যে গাড়িগুলো রাস্তাঘাটে চলছে সে গাড়িগুলোর হেডলাইট অন করে চলাচল করছে। আমার সঙ্গে এখন রয়েছেন একজন মানুষ, তার কাছে জেনে নিব কি সমস্যা তারা এই ঠান্ডাতে ফেস করছেন। কি সমস্যা আপনারা ফেস করছেন যদি বলেন। আমরা এই শীতে প্রচণ্ড আমরা ঠান্ডা ভোগ করছি। কারণ হলো যে সকাল 10টা পর্যন্ত কুয়াশা থাকছে, 10টার পর আমরা বাইরে বেরোই, 11টা থেকে আমরা বাইরে বেরোই এবং সন্ধ্যা 6টার আগে যে কোনো মুহূর্তে যেমন করে হোক বাড়ি ঢুকে যেতে হচ্ছে। কারণ তাছাড়া আমরা যে সকল কাজকর্ম করি রাস্তাঘাটে যেখানে যাই, ওই যতটুকু দরকার পড়ে নিজের সেই হিসাবে আমরা বাইরে বেরোচ্ছি। এবং ছোট ছোট বাচ্চাদেরও খুব কষ্ট যে ঠান্ডাতে। তো জানি না এই ঠান্ডা আরও কতদিন থাকবে। ঠিক আছে, শুনছি তো আবার জল বৃষ্টির সম্ভাবনা আছে। জল বৃষ্টির সম্ভাবনার ফলে যদি কিছুটা ঠান্ডা কমে না বাড়বে সেটা আমরা এখনও ঠিক বুঝতে পারছি না। দেখুন, আমরা কথা বললাম এনার সঙ্গে, ইনি বলছেন কি খুবই সমস্যা পড়তে হচ্ছে এই ঠান্ডাতে। আর আমরা কথা বলেছিলাম কিছু ডক্টরদের, চিকিৎসকদের সঙ্গে, তারা বলছেন যে এই ঠান্ডাতে এখন যদি প্রয়োজন না থাকে তখন ঘরেই থাকা উচিত। আর তার সাথে সাথে যে এখন যে জানা যাচ্ছে যে আরও যে আগামী দিন ঠান্ডা পড়তে চলেছে, সে কারণে মানুষকে সতর্ক থাকতে হবে। কত ধুমলে আসছে এদের কাজ কি রেশন করে কাজ করছে না এরা এদের কাজ নিয়ে আমরা কত ধুমলে আসছে এদের কাজ কি রেশন করে কাজ করছে না এরা এদের কাজ নিয়ে আমরা